এটা ভাত খাও। পেটও ভরে গেল, মনও ভরে গেল, ওদেরও শান্তি, আমি কম খেলাম। কি বলো বন্ধুরা, ঠিক আছে কিনা? নমস্কার বন্ধুরা, এই দেখো আমি চান করে নিয়েছি। চান করে পুজো দিয়ে বাসি কাজ সেরে আজকে অনেক বেলা হয়ে গেছে, সকালে টিফিন করে খেয়ে। কিন্তু আজকে আমি সকালে টিফিনের পর আর গ্যাসটা মুছিনি, এখন এইখানেই ভাত রান্না করব। আর দেখো আমি কি রান্না করব আজকে, তারা তোমাদেরকে ফ্রিজে আছে দেখাচ্ছি। এই দেখো আজকে বড়মশাই হচ্ছে কালকে ছিপ দিয়ে একটা পুকুর থেকে ফলই মাছ আর একটা তেলাপিয়া মাছ এনেছে। আর আমি আবার একটা রুই মাছ ছিল, ছেলে কাটালা মাছ খেতে চায় না, আর তেলাপিয়া আমার খুব পছন্দের। ও আর আমি এক পিঠ আর এইটা দিয়ে খাবো। আজকে এই রান্না হবে। কি দিয়ে রান্না হবে চলে দেখাচ্ছি। এই দেখো লাউ ডাঁটা, কাঁচা লঙ্কা, টমেটো আর হচ্ছে আলু আর সর্ষে বাটা। চলো কিভাবে রান্না করছি তোমাদেরকে পুরো ভিডিও দেখাচ্ছি। আগে চলো ভাত বসিয়ে নি। এই যে এখানে দেখো, এই যে এখানে দেখো আমের চাটনি বসিয়ে গেছি ওই লাল রঙের বাতাসা দিয়ে। দেখি কিরকম হয় বাতাসার চাটনি, তাই জন্যে। এই যে দেখো এবার আমি ভাতটাও বসিয়ে দিই, এদিকে চাটনিটাও আগে করে নামিয়ে নিই, তারপরে লাস্টে মাছের ঝোলটা করব। প্রথমে আগে চাটনিটা করে নিই। কখন চান করার আগে বাতাসা দিয়ে গেছি যে সিদ্ধ হয়ে যাক, একটু জল মতন বেরিয়ে যাক। এখনো হয়নি। দেখো আমটা সেদ্ধ করে জল ফেলে দিয়েছি, কেন বলো তো? আমাদের গাছের আম না কাঁচা অবস্থায় বেশ একটু টক আছে। গাছে কালকে সন্ধ্যাবেলায় হাওয়া হয়েছিল, সেই হাওয়াতে পড়েছিল আমগুলো চালের উপরে। টিনের চাল তো, ওর উপরে দেখি পড়ে রয়েছে। তাই পেরে নিয়ে এসেছি, নিয়ে এসে ভাবলাম ছেলেটা, আমরা সবাই, আমার বর বাদে আমরা সবাই চাটনি ভালোবাসি, তাই এই যে বসিয়ে দিয়েছি চাটনিটা হোক। এইখানে ভাতটা বসিয়ে দিয়েছি, ভাত হতে সময় লাগবে, এই চালটা খুব সেদ্ধ হতে সময় নেয়। এই যে দেখো সেই সময় আমি নুন দিইনি, শুধু সেদ্ধ করে তারপরে বাতাসাগুলো দিয়ে গেছিলাম, তাই এবার নুন দিয়ে দিলাম। এই দেখো চাটনিটা এবার আমি ফোড়ন দেব। ফোড়ন আমি আজকে একটু অন্যরকম ভাবে দেব। আজকে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে পাঁচফোড়ন দিয়ে কড়াইটা গরম হোক। এই যে একটু তেল দিয়ে দেবো, তারপরে একটু পাঁচফোড়ন দিয়ে দেবো আর একটা শুকনো লঙ্কা। এবার দেখো এই নাড়াচাড়া করে এবার এই কড়াইটাই আবার এর উপরে বসিয়ে এবার এইটাকে এর মধ্যে ঢেলে দেবো। এরকম ভাবে চাটনি রান্না করলে খেতে ভালো লাগবে। এই দেখো দেখেছো ফোড়ন দেওয়াও হয়ে গেল আর দেখতেও কত সুন্দর হলো। এই দেখো চাটনিটা কিন্তু হয়ে গেছে, এবার নামিয়ে নিলাম। এবার কড়াই বসিয়ে দিলাম। ওইদিকে দেখো কড়াইটা তেল গরম হতে হতে এখানে আমি মাছের গায়ে নুন হলুদগুলো মাখিয়ে নিই। বাবা কাটা মাছ, ভালো করে হাত দিয়ে মাখানো যাচ্ছে না। এই যে দেখো পুরোটাই মাখিয়ে নিলাম। একটা রুই মাছ আর এই যে বাকি সব ফলই মাছ, আর এই একটা হচ্ছে তেলাপিয়া। গরম হয়ে গেছে, এ দেখো তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো ছেড়ে দিই। আর এই চারটে পরে দেবো। এই যে মাছগুলো ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। এবার দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার একে একে তুলে নেব।
এই যে দেখো তুলে নিলাম। এবার দেখো বাকি মাছগুলো ছেড়ে দেবো। এই যে দেখো বাকি মাছগুলো আমি তুলে নিলাম। এবার তেলের মধ্যে রাঁধুনি ফোড়ন দেবো। যেহেতু পুকুরের জ্যান্ত মাছ, মানে জ্যান্ত বলে তো জ্যান্ত রান্না না, মানে একসে তো কেটে মেরেই রান্না করতে হয়, মানে জ্যান্ত বলে তো ওই বরফে পচা ওই মাছ না, সেটাই বলতে চাইছি। এবার দেখো এর মধ্যে ডাঁটা, লাউ আর হচ্ছে আলু সব একসাথে দিয়ে দেবো। আর এখানে একটা মশলা করে রেখেছি, এটা হচ্ছে সর্ষে, টমেটো, আদা। আজকে একটু অন্যরকম মশলা দিয়েছি। এই পাশে দেখো ভাত হচ্ছে, এই যে ভাতটা ফুটছে। এবার কি করব দেখো, এর মধ্যে নুন দিয়ে দেবো। এই ডাঁটাগুলো খেতে খুব সুন্দর হয়, আর এই জ্যান্ত মাছ তো আশা করি ভালোই হবে। দাঁড়াও রান্না করে নিই, খেয়ে দেখবো কেমন হয়, তারপরে তোমাদেরকে বলতে পারবো কতটা ভালো হয়েছিল। আর আমার এরকম রাঁধুনি ফোড়ন দিয়ে ঝোল খেতে খুব ভালো লাগে মাছের। এর মধ্যে একটু চিনি দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে দিই। এই দেখো আমি সেই মশলার জলটা নিয়ে নিয়েছি, ছিবড়াটা ফেলে দিয়েছি। ওইটুকু জলে তো হবে না, আলুগুলো ডাঁটাগুলো সেদ্ধ হতে হবে, মাছগুলো। আর একটু জল দিয়ে দিলাম। এবার ভালো করে ফুটতে দিতে হবে। এবার একটু চাপা দিয়ে দেবো। এই যে দেখো ফুটে উঠেছে। এবার সব মাছগুলো দিয়ে দেবো। মাছ কি ভাজা রাখবো? একটা ভাজা তুলে রাখলাম। এই যে ঝোলের মধ্যে মাছগুলোকে ভালো করে ডুবিয়ে দিলাম, দিয়ে আবারও চাপা দিয়ে দিলাম। এই দেখো মাছগুলো আরেকবার নাড়াচাড়া করে দিই। এবার একটু গ্যাসের জোরটা কমিয়ে দেবো, কেননা ডাঁটা আলুগুলো একদম তুলতুলে নরম হবে, তার জন্যে এই ঢাকা দিয়ে গ্যাসের জোরটা কমিয়ে দিলাম। এবার দেখো ভাতের হাঁড়িটা ভাত হয়ে গেছে, দিয়ে দেবো। এটা ঢাকনাটা অনেক বড় তো নেই, তাই জন্য এরকম ধরে রাখতে হয়। এই দেখো পুরো ভাত হয়ে গেল। এই দেখো আঁচটা কমিয়ে দিয়েছিলাম, দেখো সব একদম তুলোর মতন নরম হয়ে গেছে। যেমন ডাঁটা, তেমন লাউ, তেমন আলু। এই দেখো সব নরম হয়ে গেছে। এবার দেখো তরকারিটা নামিয়ে নেব। এই যে দেখো পুরো তরকারিটা নামিয়ে নিলাম। এই যে দেখো সব এখানে নামিয়ে এই যে ভাত করে নিয়েছি। এই যে একটা তার মাছ ভাজা রেখেছি, আর এখানে চাটনি। এই যে সব রান্না করে নিলাম। এই দেখো এখানে মাছের ঝোল, আর এই যে মাছ ভাজা, আর এই যে চাটনি করেছি আমের। এবার সবাইকে ভাত দিচ্ছি। এই দিয়ে আজকে খাওয়া হবে। মা এত ভাত নিচ্ছ কার এটা? ওহো তাই তো। এ বাবু ফ্রিজে দেখ পেঁপে কাটা আছে, পেঁপে থালাটা দে। আমি বেশি ভাত খাই বলে না, আমাদের ঘরে সবার খুব প্রবলেম জানো, তাই জন্য এই দেখো আমার মাকে দিয়ে আমি পাকা পেঁপে আনিয়েছি। বেশি করে পেঁপে খাবো, তারপরে ভাত খাবো। দাঁড়ো তাহলে ভাত কমিয়ে নিই। আমি না শুধু আজকে ভাত ওই নামে শুধু খাই না। এই যে দেখো এইটুকু ভাত নেব, আর এই যে এইটুকু তরকারি নেব। তার আগে পেঁপে খেয়ে পেট ভর্তি করে নেব। 50টা করো।
এটা ভাত খাও। পেটও ভরে গেল, মনও ভরে গেল, ওদেরও শান্তি, আমি কম খেলাম। কি বলো বন্ধুরা, ঠিক আছে কিনা? এই যে দেখো, এবার খাওয়া দাওয়া শেষ পর্যায়ে। গন্ধরাজ লেবু দিয়ে মাছের ঝোল খেলাম। আহা, তেলাপিয়া মাছের থেকে এই মাছটা বেশি ভালো। এবার চাটনি, আমি চাটনি নেব। কি আনন্দে খাওয়াবে। আমিও একটা মিষ্টি নিয়ে নিলাম। থালা শেষ, খাওয়া কমপ্লিট।